আসসালামু আলাইকুম। আমরা যারা এমপিভুক্ত শিক্ষক আছি যে আমরা অলরেডি জেনে গেছি যে আমাদের ৩য় ধাপে শিক্ষকদের নাম অর্থাৎ ইএমআইএস সেলে পেমেন্ট স্ট্যাটাসে আমাদের ৩য় ধাপে শিক্ষকদের নাম চলে আসছে। কিন্তু ইএফটিতে আমরা বেতন পাচ্ছি না, আমরা কোনো প্রকার ভোগান্তির মধ্যে রয়ে গেছি। এই নিয়ে যে বর্তমানে আমাদের কিছু শিক্ষক বেতন পেয়েছে তারা আলহামদুলিল্লাহ ভালো আছে, কিন্তু কিছু শিক্ষক এখনও বেতন পায়নি, কিছু কর্মচারী এখনও বেতন পায়নি। তাহলে তো তারা অবশ্যই কোনো না কোনো প্রকার ভোগান্তির মধ্যে রয়ে গেছে, অথবা এখানে কোনো প্রকার চক্রান্ত চলছে কিনা যে ইএফটিতে আমাদের যে বেতন দেওয়ার কথা সেই বেতনের মধ্যে কোনো প্রকার চক্রান্ত যে আমরা যেন ইএফটিতে বেতন না পাই, এবং কি এই যে বেতন দেওয়ার যে দেরি হচ্ছে এই দেরি করার মানে এমন তো নয় যে আমরা একটা ক্ষোভে জড়িত হয়ে যে আমরা কোনো প্রকার একটা আন্দোলনের সাথে জড়িত হই আর এই আন্দোলনকে কেন্দ্র করে ইএফটিতে বেতন বন্ধ করে দেওয়া হোক। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করব এবং কি চ্যানেলে আপডেট জানার জন্য সবসময় চ্যানেলের সাথে থাকার চেষ্টা করব। আমরা জানি যে প্রথম ধাপে বেসরকারি শিক্ষক জানুয়ারি মাসের ১ তারিখে বেতন পেয়েছে, অর্থাৎ এটা জানি যে জানুয়ারি মাসের ১ তারিখে ১,৮৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। এবং দ্বিতীয় ধাপে ইএমআই সেলে শিক্ষকদের নাম চলে আসছে, কিন্তু এখনও বেতন পায়নি। কেন পায়নি? অর্থাৎ এখানে প্রায় আমাদের ৬৭,০০০ শিক্ষকের নাম ইএমআই সেলে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসে চলে আসছে, কিন্তু তাদের বেতন এখনও দেওয়া হয় না। প্রায় ১৮ অথবা ২০ তারিখের মধ্যে এরকম একটা লিস্ট চলে আসছিল, কিন্তু এখন পর্যন্ত বেতন দেওয়া হলো না। এটা তো চাইলে সরকার যে কোনো সময় বেতনটা দিয়ে দিতে পারে। তো এই যে বেতন দেওয়ার দেরি করার মানেটা কি? যে প্রায় মাস শেষ হয়ে যাচ্ছে, জানুয়ারি মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের শিক্ষকরা বেতন পায়নি। যে এর দ্বারা কি মানে কোনো প্রকার আন্দোলনের দিকে নিয়ে যাওয়া নাকি, অথবা কোনো প্রকার যে ইএফটির মাধ্যমে আমরা যে বেতন পাচ্ছি সেই বেতনটাকে বন্ধ করে দেওয়ার কোনো চক্রান্ত চলতেছে কিনা। এবং এটাও জানি যে অনুরূপ আমাদের ৩য় ধাপে যে ইএমআই সেলের শিক্ষকদের নাম চলে আসছে, অর্থাৎ গতকাল নাম চলে আসছে, কিন্তু যেহেতু প্রথম ধাপে যে শিক্ষক ছিল তারা এখনও বেতন পায় নাই, তো ৩য় ধাপে নাম চলে আসছে, তারা কখন বেতন পাবে তারও কোনো নিশ্চয়তা আসছে না। যে আমরা জানি যে ৩য় ধাপে প্রায় ৮৪,০০০ শিক্ষক কর্মচারীদেরকে বেতনের ব্যাপারে ইএমআই সেলে নাম চলে আসছে, কিন্তু এটাও জানি যে এই ৩য় ধাপে যাদের নাম চলে আসছে তারা কারা। প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রায় প্রতিষ্ঠানের শিক্ষক অর্থাৎ প্রধান শিক্ষক অথবা সহপ্রধান শিক্ষক অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক যারা আছে তাদের নাম ৩য় ধাপে চলে আসছে। তো এখন যদি সময় মতো বেতন না দেওয়া হয় তাহলে তো অবশ্যই কোনো প্রকার একটা যদি সময় মতো বেতন না দেওয়া হয় তাহলে অবশ্যই কোনো প্রকার একটা আন্দোলনের প্রোপাগান্ডা তৈরি হতে পারে। তো এই জন্য আমাদের যেটা করা উচিত যে ইএমআই সেলে যারা আছে বা অধিদপ্তরে যারা আছে তাদেরকে ইমিডিয়েট আমাদের এই শিক্ষকদের জানুয়ারি মাসের বেতনটা দিয়ে দেওয়া উচিত, এবং কি যে ফেব্রুয়ারি মাস আসছে ফেব্রুয়ারি মাসের ১ তারিখেই যেন আমাদের শিক্ষকরা বেতন পেয়ে যায়, এই ব্যাপারেও ইএমআই সেলের কাজ করা উচিত। এবং এখনও আমরা জানি যে এখনও অনেক শিক্ষকের নাম ইএমআই সেলে আসে নাই, এবং এ বিষয়ে কোনো নোটিশও দেওয়া হয়নি এবং কোনো প্রকার নির্দেশনাও দেওয়া হয়নি। তো এটা আমি মনে করব যে আমাদের যে অধিদপ্তরগুলো রয়ে গেছে প্রত্যেকটা অধিদপ্তর বা এই এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে যারা কাজ করতেছে তাদের এক ধরনের গাফিলতি চলতেছে। কারণ কেন নাম আসতেছে না বা কেন বেতন দিতে দেরি হচ্ছে এই ধরনের কোনো নোটিশ বা নির্দেশনা দেওয়া হয় নাই। যে অন্যান্য কাজের নির্দেশনা রাতেও চলে আসে, হ্যাঁ আমরা আগামীকাল কী করতে হবে সেটার নোটিশ রাতারাতি চলে আসে বা ইমিডিয়েট চলে আসে, যে আমাদের শিক্ষকরা কেন বেতন পাইতেছে না বা বেতন কেন দেওয়া হবে না এই নিয়ে কোনো নোটিশ কোনো কিছু দেওয়া হয় নাই। তো এইভাবে শিক্ষকদেরকে ভোগান্তির মধ্যে রাখার কোনো কারণই হতে পারে না। অথবা এই ধরনের যদি কোনো টার্গেট থাকে যে ইএমআই সেলের মাধ্যমে যে আমরা ইএফটির মাধ্যমে যে বেতন পাচ্ছি সেই বেতন দেওয়াকে বন্ধ করে দেওয়া হবে, হ্যাঁ তাহলে এই টার্গেট থাকলে তো আমাদের শিক্ষকদের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো এই জন্য আমরা আশা করব যে আমাদের যেসব শিক্ষক প্রথম দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে যাদের নাম চলে আসছে পেমেন্ট স্ট্যাটাসে প্রত্যেকটা শিক্ষক যেন বেতন পেয়ে যায়, এ নিয়ে আমাদের আশা থাকবে। আর সকলকেই ধন্যবাদ এই পেজে থাকার জন্য, এবং কি পরবর্তী আপডেট জানার জন্য সাথে থাকবো ইনশাআল্লাহ।